ভাবুন তো ১৯৭২ সালের পর পুরো ৫৩ বছর মানুষ আর চাঁদের মাটিতে পা রাখেনি। হঠাৎ করে আবার কেন এত আগ্রহ? নাসা কি শুধু পুরনো ইতিহাসকে ফিরিয়ে আনতে চায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? আজকের এই পর্বে আমরা জানব কেন ৫৩ বছর পর আবার মানুষ যাচ্ছে চাঁদে, কারা যাচ্ছে, আর এর পেছনে আসল পরিকল্পনা কি। ১৯৬৯ সালে প্রথম মানুষ চাঁদে পা রাখে, নীল আর্মস্ট্রং। এরপর অ্যাপোলো মিশনের মাধ্যমে কয়েকবার মানুষ চাঁদে যায়, কিন্তু ১৯৭২ সালের পর হঠাৎ করেই সব বন্ধ হয়ে যায়। প্রশ্ন হলো, যেখানে মানুষ একবার গেছে সেখানে আবার যেতে এত সময় কেন লাগলো? কারণটা শুধু প্রযুক্তি না, এটা রাজনীতি, অর্থনীতি আর ভবিষ্যতের পরিকল্পনার সাথে জড়িত। কেন আবার চাঁদে? নাসা এখন যে মিশন শুরু করেছে তার নাম আর্টেমিস প্রোগ্রাম। এবারের লক্ষ্য আগের মতো না। আগে ছিল চাঁদে বিয়ে দেখানো আমরা পারি। এখন লক্ষ্য চাঁদে থাকা, বেস তৈরি করা আর ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাওয়া। কারণগুলো একে একে শুনুন। ১. চাঁদে পানি, ওয়াটার আইস পাওয়া গেছে। চাঁদের দক্ষিণ মেরুতে বরফ পাওয়া গেছে। এই পানি ভবিষ্যতে ব্যবহার করা যাবে পান করার জন্য, অক্সিজেন তৈরি করতে, এমনকি রকেট ফুয়েল বানাতেও। ২. ভবিষ্যতের স্পেস স্টেশন। নাসা চাঁদকে বানাতে চায় একটা স্টেপিং স্টোন। এখান থেকে মানুষ যাবে মঙ্গল গ্রহে। ৩. নতুন স্পেস রেস শুরু হয়েছে। আগে ছিল ইউএসএ ভার্সেস সোভিয়েত ইউনিয়ন, এখন ইউএসএ ভার্সেস চায়না। চায়নাও চাঁদে ঘাঁটি বানাতে চায়। ৪. ব্যবসা ও সম্পদ। চাঁদে রয়েছে হিলিয়াম-3 নামের একটি উপাদান, যা ভবিষ্যতে শক্তির বড় উৎস হতে পারে। কারা যাচ্ছে? অ্যাস্ট্রোনট পরিচয়। আর্টেমিস মিশনে ধাপে ধাপে মানুষ যাবে। আর্টেমিস 2 2025-2026 সময়কাল। এই মিশনে চাঁদের চারপাশে ঘুরবে মানুষ। যারা যাচ্ছে: রিড ওয়াইজম্যান, কমান্ডার, নাসা; ভিক্টর গ্লোভার, পাইলট, নাসা; ক্রিস্টিনা কোক, মিশন স্পেশালিস্ট। তিনি হবেন প্রথম নারী যিনি চাঁদের এত কাছে যাবেন। জেরেমি হ্যানসেন, কানাডিয়ান অ্যাস্ট্রোনট। আর্টেমিস 3 পরবর্তী ধাপ। এই মিশনেই মানুষ আবার চাঁদের মাটিতে নামবে। এখানে বিশেষ বিষয়: প্রথম নারী, প্রথম রঙিন মানুষ, পার্সন অফ কালার চাঁদে পা রাখবে। রহস্য কি আছে? অনেকে বলে চাঁদে আগে থেকেই কিছু আছে, গোপন তথ্য লুকানো হচ্ছে। সত্যি বলতে এগুলোর বেশিরভাগই কনস্পিরেসি থিওরি। কিন্তু একটা বিষয় সত্য, আমরা চাঁদ সম্পর্কে এখনও অনেক কিছু জানি না। নতুন মিশনগুলো সেই অজানাকে জানার জন্য। ফিউচার ভিশন, ভবিষ্যতের গল্প। ভাবুন, একদিন হয়তো চাঁদে থাকবে মানুষের শহর, স্পেস ট্যুরিজম, অন্য গ্রহে যাওয়ার স্টেশন, পৃথিবীর বাইরের জীবন শুরু। নাসার এই মিশন শুধু একটা ভ্রমণ না, এটা মানুষের ইতিহাসের নতুন অধ্যায়। ৫৩ বছর পর মানুষ আবার চাঁদে যাচ্ছে। এটা শুধু অতীতকে ফিরে দেখা না, এটা ভবিষ্যৎকে গড়ার শুরু। হয়তো কয়েক বছরের মধ্যেই আমরা শুধু আকাশে চাঁদ দেখব না, জানব ওখানেও মানুষ আছে। যদি এমন আরও রহস্যময় ও বিজ্ঞানভিত্তিক গল্প শুনতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনি কি চাঁদে যেতে চান।